হ্যালো বন্ধুরা, মা আমি গুড লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি, আমার মনোমাও ভালো আছে। তো আজ মঙ্গলবার, আমি দেখো বট গাছে জল ঢালতে এসেছি। সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মনুমাকে দুধ খাইয়ে স্নান টান করে মন্দিরে চলে এসেছি। এই দেখো বট গাছে জল ঢালছি, প্রদীপ ধরালাম। এবার ভোলেনাথকেও জল ঢালবো, তারপরে বাড়ি যাবো। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, তাড়াতাড়ি জলটা ঢেলে দিই, কেন মনোমা উঠে গেলে খুব মুশকিলে পড়বে। আমার বৌদিও নেই, আর মা আছে, মাও তো পারবে না, সেই জন্য জল ঢাললাম। আর এই দেখো আন্টিটা আমাকে বেলপাতা, ফুল আর সব কিছু জিনিস দিল, দিয়ে বলল তুমি এটাতে ভোলেনাথকে চড়িয়ে দাও। তো আমি চড়িয়ে দিলাম। তো জল ঢেলে দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু কাজু কিশমিশ আরও কিছু বাদাম এগুলো সব ভিজিয়ে রেখেছিল দাদা। তো এগুলো আমরা সকাল সকাল খাই, আমি, মা, দাদা। তো এই যে আমার মনোমা ঘুমিয়ে আছে, ওকে এবার উঠাবো, উঠিয়ে খাইয়ে টাইয়ে তারপরে তেল মাখাবো। তো এই যে সকাল সকাল উঠে আমি বাইরেই শোই, কেন গরম প্রচণ্ড, আমার খুব গরম বলে আমি রুমে শোই না, আমি বাইরে শুয়ে ভীষণ ভালো লাগে, কেন ব্যালকনি দিয়ে ঠান্ডা হাওয়াও আসে। তো সেই জন্য আমি আর মনোমা এখানেই শোই। তো দেখো মনোমা আবার ঘুম থেকে উঠে গেছে, ওকে এবার বসিয়ে দেবো। ওকে সকাল সকাল করে আদর করে উঠাতে হয়। তো যাই হোক, আমার একটু ঠান্ডাও লেগেছে, দেখছি গলাটা আওয়াজটা আমার খুব ভাঙা ভাঙা আসছে, খুব একটা ভালো করে কথা বলতে পারছি। আমাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগেও যায়, কোনো ব্যাপার নেই, আমি যতই সাবধানে চলি আর জল ঘাটি না কেন আমাকে ঠান্ডা লাগবে। তো যাই হোক, তো পুজো টুজো করে এসে মনুমাকেও ঘুম থেকে উঠিয়ে দেখো আমি জল খাবার খাচ্ছি, খেতে বসবো। সবাই খাইনি, এখন খেতে বসবো। আর মনুমাও খাবে একটু মুড়ি, তারপর ওকে ফল টল খাওয়াবো। এই দেখো ওকে চা বিস্কুট খাওয়াচ্ছি, ভাবলাম ফল খাওয়াবো, তো ফল খেতে চাইলো না। তো আমি চা মুড়ি খেলাম বলে ও বললো চা বিস্কুট খাবে। তো আমি ওকে চা খাওয়াই না, তেমন খুব কম খাওয়াই। তো বিস্কুটটা শুকনো খেতে পারে না বলে আমি ওকে চায়ে ডুবিয়ে খাওয়াই। তো কটা বিস্কুট খেলো। তো বিস্কুট খেয়ে এই যে ওকে এবার আয়ুর্বেদিক কিছু তেল, আয়ুর্বেদিক ঔষধ কিছু মাখাচ্ছি। তো এই যে ওকে মাখিয়ে টাখিয়ে তারপরে কিছুক্ষণ ওকে রেখে তারপরে স্নান করিয়ে দেবো, তারপরে ওকে ফল টল বা কিছু খাওয়াবো। তো যাই হোক, এখন কিছু খাওয়ালাম না, তো ওকে আয়ুর্বেদিক ওষুধটা মাখিয়ে স্নান টান করিয়ে তারপরে বাকি কাজটা করবো। এই যে স্নান করানো হয়ে গেছে, ওকে জামা প্যান্ট পরাচ্ছি, আর তারপরে আমি স্নান করতে যাব। তো দেখো এইভাবে আমার মনুমাকে সকাল থেকে আমার কাজ শুরু হয়। আগে ওর কাজটা কমপ্লিট করি, তারপরে আমি রান্নাতে ঢুকি। তো বৌদি নেই, আমাকে এখন বাবা বাড়িতে রান্না করতে হবে, বৌদি বাবা বাড়ি গেছে। তো মনুমাকে স্নান টান করিয়ে এবার আমি রান্না করতে যাব। তার আগে মনুমাকে একটু লিচু টিচু খাইয়ে দিই, ও লিচু খাওয়ার জন্য দাদুকে সকাল সকাল বলেছে লিচু এনে দিতে। তো এই যে লিচু এনে দিয়েছে, তো লিচু খাইয়ে দিয়ে তারপরে আমি রান্না করতে ঢুকবো। তো হ্যাঁ, লিচু খেতে গিয়ে রসটা পড়ে যাচ্ছে ওর গায়ে, মুছিয়ে দিলাম। আর এই দেখো আমি রান্না করতে এবার শুরু করব। তার আগে সবজি টবজি সব কেটে নিই, কেটে নিয়ে রান্না টান্না আমার সব হয়ে গেছে। আর এই দুপুরবেলায় আমিও খেতে বসলাম, মনুমাকেও খাইয়ে দিলাম। সবারই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে আমি বাসন মেজে নিলাম। বাসন মাজা হয়ে যাওয়ার পর তারপর আমরা দুপুরে ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলা উঠেই দেখো চা বিস্কুট খাচ্ছি। আমি চা বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি, দাদা মাকে। আর এই তো সকাল থেকে বিকেল পর্যন্ত এইভাবে আমি কাটিয়েছি মায়ের বাড়িতে। আর আমার ভিডিও কেমন লেগেছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। রাত্রে ভিডিওটা বানাতে পারিনি, সেই জন্য ওকে বাই, টাটা, সবাই ভালো থেকো।